এই যে চলে এসেছি বাবার কাছে জামালপুরে। তো এই যে প্রসাদ কিনে নিয়েছি, বাবার কাছে যাব পুজো দিতে, জল ঢালতে। তো এদিকে আমি একটু করলাম, ওই গঙ্গা জল নিলাম, গঙ্গা জল নেওয়া হয়েছিল না। তো এই যে যাচ্ছি বাবার কাছে পুজো দিতে। তো অনেকদিন কালকে মানে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ছিল কালকে। তো কালকে তো আর আসতে পারিনি, শরীরটা ভালো ছিল না। তো আজকে মঙ্গলবার, তো আজকেই এসেছি বাবার কাছে জল ঢালতে। আর বাবার দরবারে কেউ যদি মানে বাবা যদি ভক্তকে না ডাকে, তাহলে বাবার দরবারে কেউ যেতে পারে না। বাবার মন্দিরের সামনে থেকে এসে ঘুরে যায়। তো বাবার কাছে 1.5 বছর ধরে ভাবছিলাম যে যাব যাব, তো বাবার কাছে যেতে পারিনি। তো বাবা আজকে ডেকেছে, তো বাবার কাছে গেছি, জল ঢালতে গেছি, পুজো দিতে গেছি। আর এই যে আমাদের সবার জল ঢালা হয়ে গেছিলো। তো আমার এই যে আমার তরিমা আর পুটুমা দুইজনে বাবার মাথায় জল ঢালছিল। আর তারপরে যেদিকে জল টল আমাদের ঢালা হয়ে যাওয়ার পরে এই যে বাইরের দিকে চলে এলাম। আর হলো এই যে এদিকে প্রচুর লোকে যে মানসিক করে, তো এই বট গাছটাতে প্রচুর লোকে যার যা মনের ইচ্ছা সে বট গাছে ঢিল বাঁধে। আর হলো এই যে আমাদের পুজো টুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমার বোনি এই যে প্রসাদ নিয়ে দাঁড়িয়ে আছে। আর এবার ওই টোটো করে বাড়ি আসলাম। তো দেখো লোকে কত পাট শুকিয়ে শুকিয়ে মানে ধুয়ে মেলে রেখেছে শুকানোর জন্য, পাট কাটি। আর চারিদিকে পুরো সবুজ প্রাকৃতিক বর্ষাকাল। আর পুকুর ঘাট সব ভরে গেছে একদম, আর কত ধান মাঠে।